হেলভিয়ার্স, আজকে খুবই চমৎকার আরেকটি এপিসোডে এসেছি। তো আশা করি তোমরা উপকৃত হবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত এই ভিডিওতে আমি এই ত্রিকোণমিতিক অনুপাতের অর্থাৎ 9.1 এর যে সূত্রগুলো ব্যবহার করবে সেগুলো আগে আমরা কিছু টেকনিক শিখব। যেমন আমরা সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখি, লম্ব বাই অতিভুজ। কিন্তু এটা অনেক সময় মনে থাকে না। এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি, সেটা কি সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে অর্থাৎ সাগরে মানে সাইন, আর লবণ মানে লম্ব, আর আছে মানে সহজে মনে রাখতে পারবে। তার মানে আমরা ত্রিকোণমিতি করতে হলে অবশ্যই আমাদের তিনটা কোণ থাকতে হবে, অর্থাৎ ত্রিভুজ থাকবে। ত্রিভুজ দিয়ে আমরা এই মানগুলো বের করব। যেমন আমরা এটাকে লম্ব ধরবো, এটাকে ভূমি ধরবো, আর এটাকে অতিভুজ ধরবো। সবসময় বড় যে বাহুটা সেটাই অতিভুজ। ওকে, তাহলে আমরা সাইন থিটা সূত্রটা কি পেলাম, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্বকে যদি আমরা এ বি করি আর অতিভুজকে আমরা কি করতে পারি, এসি। তাহলে আমি যে একটা টেকনিক শিখালাম তোমরা কিন্তু খুবই সহজে এটা মনে রাখতে পারবে। এখন আমি নেক্সট যেটা শিখাবো সেটাও টেকনিক শিখাবো। যেমন আমরা যদি বলি cos থিটা ইকুয়াল কি, এটা অনেক সময় ভুল মানে মনে থাকে না, মানে সহজে করে নেওয়া যায়। cos থিটা ইকুয়াল কি, ভূমি বাই অতিভুজ। কিন্তু এটা মনে রাখা খুব কষ্টকর। যদি আমরা টেকনিকটা ব্যবহার করি তাহলে এটা সহজ হয়ে যায়। তো সেই টেকনিকটা কি কবরে ভূত আছে, কিন্তু কেউ কিন্তু আবার এটা সত্য মনে করে না, কবরে ভূত আছে। এটা আমার শুধুমাত্র মনে রাখার সুবিধাতে লিখেছি। তো কি লিখবো, কবরে মানে কস, ভূত মানে ভূমি, আর আছে মানে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, ভূমিকে আমরা বিসি ধরলাম আর অতিভুজ মানে এসি। ওকে, এখন যেই সূত্র দুইটা আমি টেকনিক শিখালাম আসলে তুমি সবাই মনে রাখতে পারবা। সাইন থিটার মানে টেকনিক সাগরে লবণ আছে, আর কস থিটার টেকনিকটা কি কবর ভূত আছে। এখন আরেকটা সূত্র তোমরা যদি মনে রাখতে পারো তাহলে সহজেই বাকি যেগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। দেখো আরেকটা সূত্র হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটার সূত্রটা কি, লম্ব বাই ভূমি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বেশিরভাগ অধ্যায়ে এটা আছে। 9.1, 9.2, 10 এগুলো আছে এবং অন্যান্য অধ্যায়ে এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এটাকে খুবই মানে যত্ন সহকারে মনে রাখবো। অন্যান্য গুলো তো ইম্পর্টেন্ট, বাট এটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। তাহলে এটা কি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই ভূমিকে লম্বকে বলা হয় বিপরীত, আর
ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। ওকে, তাহলে এটার টেকনিকটা কি? প্যারালাম্বা বুক। প্যারালাম্বা বুক। প্যারা মানে তেল, লম্বা মানে লম্ব, আর বুক মানে ভূমি। ওকে, তার লম্ব এবি আর ভূমি ডিসি। ওকে, তাহলে আমরা তিনটা সূত্র শিখলাম টেকনিকে। সাইন থিটা এর সূত্রটা কি? সাধারণ লবণ আছে, অর্থাৎ লম্ব বাই প্রতিভুজ। আর কস থিটা সূত্রটা কি? কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই প্রতিভুজ। আর ট্যান থিটা সূত্রটা কি? লম্ব ভূত, লম্ব বাই ভূমি। তাহলে আজকে আমরা সহজে এই সূত্রটা শিখলাম এবং তোমরা বারবার এটা চেষ্টা করবে, আশা করি কখনোই ভুলবে না। কিন্তু আসলে সহজ, এবং নেক্সট আমি এটা গল্প শিখাবো। ওকে।